ভাই সাহেবান, এইভাবে তারপরে তীর মারা শুরু করলেন, রাজি করাইতে পারলেন না। তীর মারা শুরু করলেন দেহের মধ্যে তীর মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিলেন। পুরা শরীর থেকে রক্ত দরদর করে পড়তেছে, রক্ত দরদর করে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্লান্ত হয়ে গেছেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নামালেন, চোখের পানি ঝরছে, কাঁদছেন। নামানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে চেয়ারে বসতে দিলেন। বসার পরে রোমের বাদশা বললেন, আমি বুঝতে পেরেছি তুমি কাঁদছো, তুমি খ্রিস্টান হয়ে যাবে। এই জন্য রোমের বাদশাকে কঠিন জবাব দিলেন, যা আপনি আমাকে আপনার মেয়ে দিয়ে বিবাহ দিতে চেয়েছেন এবং আরো আপনি এই রোম সম্রাটের অর্ধেক রাজ্য আমাকে লিখে দিতে চেয়েছেন, এবং আমি আজকে আপনাকে কঠিন ভাবে জানিয়ে দিচ্ছি, আপনার মেয়ে তো দূরের কথা, এই আরব আমিরাতের দায়িত্ব যদি আপনি আমাকে দেন, তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য আমি খ্রিস্টান হইতে পারবো না। এইভাবে বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি কেন কাঁদছিলাম, কান্না করার রহস্যটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও জালিম বাদশা, শোনো, আমার শরীরে যতগুলো লোম আছে, মাথার চুল আছে, আমার দেহে যতগুলো লোম আছে, এই লোম সমতুল্য যদি আমার জীবন থাকতো, এইভাবে একটা একটা করে জীবন ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর সেই ধর্ম ইসলাম ধর্মের জন্য আমার জীবনটা একটা একটা করে আমি বিলিয়ে দিতাম, তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি খ্রিস্টান হব না। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকে, অটুট থাকে, এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না, যত বিপদ আসুক, বাধা আসুক না কেন, তারা বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা এসে অবতরণ করেন হেল্প করার জন্য, তাদের সহ্য দেবেন, ধৈর্য দেবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, তোমাদেরকে যে জান্নাতের জন্য ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ শুনে তোমরা আনন্দিত হও, উল্লাস করো, এবং এইভাবে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। চিল্লায়ে এখন এরকম হতে চাই কিনা? চিল্লায়ে এখন লিল্লাহি তাকবীর। সময় শর্টে নেতা খাতার বক্তব্যে চলে গেল সময়। এখন এই কয় মিনিট বক্তব্য দিব আমি। আমাদের কিছু পরিকল্পনার ভুল রয়েছে। আপনারা তো জানেন যে নেতা খাতারা, এমপি মন্ত্রী সবাই ব্যস্ত থাকেন, তারা আসতে দেরি হবে। এই জন্য আমাদের কি করতে হয়, দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তাকে আরো আগে উঠাই দিতে হয়। এই শর্ট টাইমে আমি আপনাদের সামনে কি বক্তব্য দেব? সম্মানিত মুসলিম হাজির, আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আমরা এখনো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে জানি না। কি আমরা অনেকেই খোদা বলি? খোদা বলা যাবে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আল আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সব নামে ডাকো। আল্লাহর 99টার নাম কি আমাদের জানা আছে? এর মধ্যে কি কোথাও খোদা লেখা আছে? লেখক লিখতেছেন খোদা, গবেষণা করতেছেন, লিখতেছেন খোদা। খোদার খুদি আছে। কালিডিউ শিরিক ভাষায় এলাহিম বা এলহাম এই শব্দগুলো আছে। ইলাল্লাতি ইলাল্লাহ, আল্লাহ জষ্টং ব্রহ্মাং ব্রহ্মাং জষ্টং আল্লাহ আল্লাহ। এদের এই উপনিষদে আছে যে মহান সৃষ্টিকর্তা আল কোরআনে তার নাম আল্লাহ নামে আখ্যায়িত করেছেন। কোথাও কিন্তু এলাহি আমরা বলতাম, তাই না? এলাহি ভরসা আগে চিঠি লেখা হয়তো, ওখানে এলাহি আছে,
এই কালিদীয় ভাষায় দেখেন আল্লাহ আল্লাহ মিনাল্লাতি ইলাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা যায়, এখানে আল্লাহ শব্দটি আছে এই সংস্কৃত ভাষায়, তবু খোদা কোথাও নেই। কিন্তু আমরা খোদা বলেছি। এই পাকিস্তানি দুশ্মনরা এরা কি খোদা বলে? কি এদের ভাষায় খোদা, ফার্সিতে খোদা নিছে পড়া ফার্সিরা, এই যে খোদা বলে, খোদা কোথাও নেই, খোদার খুদি আছে। যখনই আপনি খোদা বলবেন, আবার অনেকে বলে, কেউ বলে আল্লাহ আল্লাহ, কেউ বা বলে ভগবান, সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নাম কি ভগবান হতে পারে? ভগবতী দেবীর স্বামীর নাম হচ্ছে ভগবান। এবং স্বামী স্ত্রী জোড়া আছে না? তাহলে আপনি কিভাবে বলতে পারলেন? এটা একটা গান ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কখনো আমরা আল্লাহকে খোদা বলবো না। আর আমরা আরেকটা ভুল আমাদের মাঝে আছে, মুসলমান আমরা যাকে তাকে দেখলে, অনেকদিন পর দেখা হয়েছে, বন্ধু মালয়েশিয়া থেকে এসেছে, কি বন্ধু তুমি তো শাহানশাহ হয়ে গেছো। কি শাহানশাহ বলা যাবে মানুষকে? শাহানশাহ রাজা ধীরাজ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই, আরাম নেই, আয়েশ নেই। কার? আল্লাহ। তাহলে রাজাধিরাজকে আল্লাহ। আমরা এখানে একটা শিক্ষা গ্রহণ করব যে আমরা কখনো আল্লাহকে খোদা বলবো না, আল্লাহ বলবো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুনা, মারে এবং মরে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গেলে আপনাকে মরতে হবে। মুসলিম ইকরাম, এই ওয়াদাটা আল্লাহ তাআলা তাওরাতে করেছেন। ওয়াদান আলাইহি হাক্কুন ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, কোরআনে করেছেন। এটা কি নতুন কথা? টাঙ্গাইল এক মসজিদে রিপোর্ট করলেন যে ইমাম সাহেব জিহাদি বক্তব্য দেয়। আমি বললাম, আমাকে পুলিশ ডেকে নিয়ে গেলেন। আমি বললাম কেন ডেকেছেন? তারা বলতেছে আপনি জিহাদি বক্তব্য নাকি মসজিদে দেন। আমি বললাম দেই না, তবে দেব। বলে কেন? ভাই শোনেন, কোরআনে জিহাদের যত আয়াত আছে সেগুলো বিলুপ্ত করে দেন। হাদিসের মধ্যে যেখানে জিহাদের আয়াতগুলো আছে বিলুপ্ত করে দেন। কোন ইমাম সাহেব আর কোন আলেম জিহাদের আয়াত খুঁজে পাবে না, আর বক্তব্য দেবে না। এই কথা বললাম। তখন পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বললেন, আপনি চলে যান হুজুর, চলে যান, আপনি বাসায় চলে যান। চিন্তা করছেন জিহাদের আয়াত? জিহাদ কি শুধু মারামারি খুনাখুনি এটাই নাকি জিহাদ? নাকি সর্বপ্রথম আপনার নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এরপরে যদি কোন মসজিদে তালা লাগানো হয়, আল্লাহর দ্বীন প্রচার করার বাধা আসে, তখন আপনি সশরীরে জিহাদ করবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলেন 1445 বছর আগে তিনি বলে গিয়েছেন, তোমাদের চোখের সামনে যখন অন্যায় গর্হিত কাজ হবে, তখন আপনারা কি করবেন? সর্বপ্রথম হাত দিয়ে প্রতিবাদ করবেন। চিল্লায়ে এখন প্রস্তুত আছেন কিনা? সর্বপ্রথম হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি শক্তি না থাকে তাহলে আপনাকে মুখে মুখে বলতে হবে। তাতেও যদি আপনি মায়ের খান, শক্তি নাই, তাহলে যালিকা আদাফুল ঈমান, আপনি মনে মনে ঘৃণা করবেন। এটা দুর্বল ঈমানের পরিচয়। শতকরা 90-95 মুসলিমের দেশে আপনি কি এখনো দুর্বল আছেন? ছেলে এখন কথা বল না কেন? দুর্বল আছেন নাকি? কেন ঘুমাচ্ছেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালাতে হবে। যত নাস্তিকবাদী লোকেরা আছে, নাস্তিকবাদী কিছু মুসলিম আছে, ইহুদিদের 5-6টা গোলাম, এই নমরুদ ফ্রাউনের চামচা, ইবলিস শয়তানের ক্যাডার যারা, তারা সব সময় বাধা দেবে। ইসলামের কোনো দাওয়াতি কাজ চলবে না, কোরআনের আলোচনা হবে না, তাফসীর মাহফিল হবে না, সবকিছু প্রত্যেকটা ভালো কাজে তারা বাধা দিতে আসবে। আপনারা রুখে দাঁড়াবেন কিনা এবং এই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাইবেন কিনা আমাকে ওয়াদা করুন। হাত তুলুন। আল্লাহ রাস্তায় সংগ্রাম করার জন্য প্রস্তুত আছেন? কারণ সময় শর্ট, আমার বক্তব্য কিন্তু দেওয়ার সালাত আদায় করতে হবে। সাদের ভাই কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে? তখন তারা বলেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকুনু তু'মিনুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই নাই। আপনার বাড়ির পাশে কত ধরনের না খেয়ে আছে। আপনি এবারে 100 মণ ধান পেয়েছেন, 10 মণে 1 মণ দিতে হয়, 10 মণ ধান কি আলাদা করেছিলেন? করেন নাই। কিসের আপনি মুসলমান? আপনি মুসলিম হিসেবে দাবি করেন। হাদিসে আসতেছে ওয়ান ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام خمس شهادة الله اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان রাওয়াহু বুখারী। সম্মানিত মুসলিম کرام, ইসলাম দাঁড়িয়েছে কয়টি খুঁটির উপর? 5টি। নাম্বার 1 খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। মুখে উচ্চারণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ এবং মর্ম কথা বোঝা এবং কর্মে বাস্তবায়ন করার নামই হচ্ছে 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার খুঁটি হচ্ছে 2 নাম্বার খুঁটি সাথে সাথে আপনাকে কি করতে হবে? ওই ইকামিস সালাত, সালাত কায়েম করতে হবে। আপনি সালাত আদায় করবেন, আপনার স্ত্রী সালাত আদায় করবে, আপনার ছেলে মেয়ে সালাত আদায় করবে, আস্তে আস্তে আপনি পুরো পরিবার সালাত আদায় করবে, নামাজ পড়বে। ওয়াল হাজ্জি, এখানে সার দেওয়া আছে। তারপরে ওয়াসৌমি রমাদান, রমজান মাসে সিয়াম সাধনা, এটাও এখানেও সার দেওয়া আছে, কিন্তু সালাতে সার দেওয়া নাই। এখানে কোনো স্যাক্রিফাইস নেই। আপনাকে আমাকে অবশ্যই মুসলিম হিসেবে দাবি করতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনারা ওয়াদা করেছেন শুরুতেই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে ইসলামের 2 নাম্বার খুঁটিটা আপনি ভেঙে দিয়েছেন। কি আপনার ঘরে একটা খুঁটি যদি কেউ ভেঙে দিয়ে আসে, উপজেলা চেয়ারম্যান সাহেব ভেঙে দিয়ে আসে একটা খুঁটি, আপনার ঘরটা কাইট হয়ে যাবে, তখন আপনি মামলা করবেন, মোকদ্দমা করবেন। আপনি যে ইসলামের খুঁটি ভেঙে দিয়ে নিজেকে আপনি মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে আপনার পরিণামটা কি হবে? চিল্লায় এখন কি কি অবস্থা হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে আপনাকে। কারণ হাদিসে আসতেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, আবু হুরায়রা থেকে হাদিসটি, সর্বপ্রথম বিচারের মাঠে হিসাব হবে সালাতের। কিন্তু আমরা সালাত আদায় করি না, আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, আমরা সক্রিয় আছি, আমরা ধোঁকাবাজ মুসলমান। ওয়ান আবি বকর সিদ্দিক قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة كب ولا منان ولا بخيل। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা কারা? 3 শ্রেণীর মানুষ। ধোঁকাবাজ, কুব্বুম, ধোঁকাবাজ ব্যক্তি, ওলা মান্নানু, উপকার করে খোটা দেয়। এদেশের মহিলা মানুষ বেশি, কিন্তু চাউল হাওলা দিয়েছে, আর একদিন ঝগড়া লেগেছে, সাথে সাথে খোটা দিয়ে দিয়েছে। এরপরে কি? কৃপণ, বখিল ব্যক্তি। এই কৃপণ ব্যক্তি, এই 3 শ্রেণীর মানুষ। 1 ধোঁকাবাজ ব্যক্তি, 2 নম্বরে শেষ করছে, 2 নম্বরে উপকার করে খোটা দেয়, 3 নম্বরে কৃপণ ব্যক্তি। এই 3 শ্রেণীর মানুষ, তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।